জয় নিতাই। আজ অনন্ত কোটি শ্রী প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি। আজকে ওনারই প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাবল্লভজির মন্দিরে ওনার আবির্ভাব তিথিতে ওনাকে 108 কলসি জলে স্নান করানো হয়েছে এবং অগণিত ভক্তবৃন্দ হরিনাম করেছেন। এনার আবির্ভাব ঘাটাল মনোহরপুর গ্রামে, এবং ওই মনোহরপুর আশ্রমকে শ্রীপাঠ মনোহরপুর বলা হয়, কারণ ওই আশ্রমে মা জাহ্নবী ঠাকুরানী 3 রাত্রি ছিলেন। আমাদের প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজ তিনি আবির্ভূত হওয়ার পরেই তার মাতৃদেব বিয়োগ হন এবং পিতার কাছে লালিত পালিত হওয়া ধাইমা 3টে কড়ি দিয়ে তাকে কিনে নেন, তাই তার নাম তিনকড়ি হয়। শৈশবকাল থেকে তিনি তার ভজনের প্রতি একটা আবেশ ছিল। সর্ববিষয়ে চঞ্চলতা থাকলেও কিন্তু গ্রন্থ পড়াতে আর ভজন সাধনে তার মন নিমগ্ন ছিল। তিনি মাঝে মাঝে একটা অন্য খেয়ালে ডুবে পড়তেন, যে খেয়ালটা আমরা পরবর্তীকালে উপলব্ধি করতে পারি রাধারানীর ভাবে এবং ভজন রসে তিনি ডুবে থাকতেন। তিনি হয়তো তথাকথিত লেখাপড়া বেশিদূর করেননি, কিন্তু যখন তিনি পরবর্তীকালে হরিকথা বর্ণন করতেন তখন বড় বড় বিদ্বৎ জনেরাও অবাক হয়ে যেতেন এবং কি করে তিনি এই সমস্ত নিগূঢ় তত্ত্বকথাকে পরিবেশন করতেন। তিনি শিষ্যবাড়ি গেছেন, কিন্তু তার মন সদাই ভগবত ভজন বৃন্দাবনেই থাকত। তার সম্বন্ধে আমরা আজ বর্তমানে সবাই অবগত। তিনি সংসার করেছেন প্রথম স্ত্রী এবং তার পুত্র হওয়ার পর বৃন্দাবনচন্দ্র গোস্বামী প্রকটিত হওয়ার পরেই তার প্রথমা স্ত্রীর বিয়োগ হয় এবং তিনি সবার কথাতে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেন, কিন্তু তার মন কখনোই সংসারে ছিল না। তিনি বারবার সংসার ছেড়ে বেরিয়ে যেতেন, আবার তিনি ফিরে আসতেন জগতের কল্যাণের জন্য। তার দ্বিতীয় স্ত্রীর গর্ভে 2 কন্যা হয়। তারপর তিনি পরিপূর্ণ মাত্রায় ভজনে ডুবে যান। মনোহর সিদ্ধ বাবার কাছে তিনি ভজন শিক্ষা লাভ করেন, কিন্তু বেশাশ্রিত তিনি কারোর কাছেই হননি। তিনি ওই মহাত্যাগীর মতন আজীবন কাটালেন, কিন্তু কারোর কাছে তিনি ওই বেশের কোনো মন্ত্র তিনি নেননি। তো সেই বৈরাগ্য প্রধান অনন্ত কোটি শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজ তিনি পরবর্তীকালে বৃন্দাবনে বহু জায়গায় ভজন করে জগৎকে ভজন কিভাবে করতে হয় আপনি আচরি জীবকে শিখিয়ে গেছেন। তো সেই প্রভুপাদের আজ আবির্ভাব তিথি। আমরা তার চরণে প্রার্থনা জানাই যেন আমরা আস্তে আস্তে ভজন পথে এগোতে পারি এবং ভগবত রাজ্যে যেন প্রবেশ করতে পারি। জয় গৌর, জয় নিতাই।